বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত করবে তা এখনও নিশ্চিত নয়। মানিক শিকদারের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গত এক সপ্তাহ থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে চলমান ঘূর্ণন বায়ু থেকে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের তাপমাত্রা গত দিনের তুলনায় বেড়েছে ১ থেকে ৩ ডিগ্রি। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ঈশ্বরদী ও রাঙ্গামাটিতে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যখন সাগরে কোনো একটা সিস্টেম গ্রো করে সেই সময় ল্যান্ডে বৃষ্টি কমে যায়। যখন ল্যান্ডে বৃষ্টি কমে যাবে অটোমেটিক্যালি এই সময় তাপমাত্রা বেড়ে যাবে। লঘুচাপটি ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী কয়েকদিনে এটি শক্তিশালী হতে পারে। সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে। এর পরের স্টেপ হচ্ছে আপনার নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশন। এটা হয়তো আগামীকাল ভোরের ভিতরে এটা হয়ে যাবে এবং তারপরে স্টেপ যে আপনার গভীর নিম্নচাপ এবং সাইক্লোন। আশা করি যে আপনার শনিবার সকাল নাগাদই এটা মানে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি এ মাসের শেষে উপকূলে আঘাত হানতে পারে। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের কোস্টে আসার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল গেলে আপনার মোর স্পেসিফিক বলা যাবে কোন এলাকায় যাবে। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। মাছ ধরার নৌকা আছে, তারা কোস্টের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।